রাজনীতি বা নির্বাচনের মাঠে এখন সবচেয়ে বড় বিপাকে এনসিপি। এনসিপির তরুণ নেতারা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আশা জাগিয়েছিল, এখন নিশ্চয়ই সেই আশা অনেকটাই ভঙ্গ হয়েছে। দলের আভ্যন্তরীণ ঐক্য খুব সুদৃঢ় বলা যাবে না। দলের নেতা কর্মীদের মধ্যে হতাশা আছে। সবচেয়ে বড় কথা হলো, রাজনীতির অঙ্গনেও নতুন কোনো বার্তা দিতে পারেনি এই নতুন এই দলটি। বরং এক এক সময় এক এক রকম কথাবার্তায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কখনো বিএনপির লাইনে, কখনো জামাতের লাইনে, কখনো উগ্রপন্থার লাইনে, এইরকম কথাবার্তায় একটা মানে কি বলবো, গোজামিল একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিটা আরো ত্বরান্বিত হয়েছে যখন এনসিপি যাত্রা শুরু করছে জামাতের দিকে। খবর হলো এই যে বিএনপির সাথে আসন সমঝোতা হয়নি। তারা যে পরিমাণ আসন চায় বিএনপির পক্ষে সম্ভব না, জামাতের পক্ষে সম্ভব। কারণ জামাত এর সাথে সম্ভবত ওই ইসলামী আন্দোলন, চরমনাই পীরের দল এবং মামুনুল হক, তাদের ঐক্য হচ্ছে না। তারা অনেক বেশি সংখ্যক আসন তারা চায়। এখন যদি 30-35টা বা 40টা আসন দেয়, এনসিপি সন্তুষ্ট। এনসিপি সেই ক্ষেত্রে নির্বাচনে হয়তো ভালো করবে, তুলনামূলক ভালো করবে, কিন্তু রাজনীতিটা কোথায় যে দাঁড়াবে, এমনিতেই একটা অস্থির অবস্থা। এবং যখনই বিএনপি দিকে টার্ন করবে, সমঝোতা করবে, এনসিপির মধ্যে কিন্তু আরো ভাঙন ত্বরান্বিত হবে। কারণ এনসিপি যে কথা বলে জোট গঠন করলো, সেটা হলো তারা বলছে যে আমরা আসন পাই বা না পাই, আমরা একটা স্বতন্ত্র ধারা আমরা তৈরি করলাম, আমরা রাজনীতিতে সবসময় একটা নিয়ামকের ভূমিকা থাকবো, সেটা আমরা আসন না পেলেও। এই কথা বলে তারা জোট করলো। জোটেও যদিও খুব একটা ভালো সাড়া পড়েনি। এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, হাসনাত কায়ুম, যদিও দুটি দল ভালো দল, পরিচ্ছন্ন রাজনীতি করে, তো ভাবা হচ্ছিল যে তাদেরকে নিয়ে তারা আলাদা দাঁড়াবে। কিন্তু এনসিপির বক্তব্য হলো যে যদি আমরা পার্লামেন্টে না যেতে পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আগে পার্লামেন্টে যাওয়া দরকার যে কোনো ভাবে। এই যে কোনো ভাবে যেতে যে তারা এখন বিএনপির নৌকা ছেড়ে এখন এই যে জামাতের নৌকায় উঠতেছে, তাতে রাজনীতি কি ক্ষতিগ্রস্ত হবে না? বিএনপির সঙ্গে গেলে রাজনীতিটা, হ্যাঁ বড় দল, সেখানেও একটা ক্ষয়ক্ষতি থাকে, কিন্তু গণতান্ত্রিক ধারাকে সে প্রতিনিধিত্ব করে কারেক্টলি। সেই জায়গাটা তারা অবস্থান রাখতে পারত যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের দলের নেতা কর্মীরা এক ধরনের স্বৈরতন্ত্র, এক ধরনের লুটপাট তন্ত্র, এক ধরনের দুর্নীতিতন্ত্র, এগুলো তারা জিয়ে রাখে। এই কথা বলে একটা সৎ গণতান্ত্রিক আদর্শিক দল হিসেবে পরিস্ফুটিত হওয়ার একটা সম্ভাবনা ছিল যদি বিএনপির সাথে নির্বাচনী সমঝোতায় যেত। কারণ তারা তো শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে, ফলে তাদের একটা আলাদা একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারত। কিন্তু জামাতের সঙ্গে গেলে যে ট্যাগটা লাগবে, যে এটা তো আসলে ওই ভিতরে ভিতরে জামাতই ছিল, এখন সময় মতন তারা জামাতের মধ্যে ঢুকে গেল, সেখানে আলাদা গণতান্ত্রিক শক্তি হিসাবে তারা যে দাঁড়াবে তারও সম্ভাবনা থাকবে না। কারণ ইসলামী রাজনীতিটাই হচ্ছে জামাতের প্রধান রাজনীতি। সেখানে যেহেতু এনসিপির অবস্থানটা দুর্বল, তারা জামাতকে প্রভাবিত করতে পারবে না, কিন্তু জামাত কিন্তু এনসিপিকে প্রভাবিত করতে পারবে। এই অবস্থায় একে তো তারা হোঁচট খেলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করে দিয়ে সরকারের মধ্যে ঢুকে যে, তখন তারা অনেকটা কিংস পার্টির একটা উপাধি পেল, বিভিন্ন দল বলতে থাকলো। তারপরে অবস্থা এমন যে সেই সরকারে থাকা অবস্থায় তারা খুব বিতর্কিত অবস্থার মধ্যে থাকলো, নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ থাকলো। যাক, এই আলোচনা না করি। কিন্তু ক্ষমতায় ঢুকে, ইউনূস সরকারের ভিতরে ঢুকে তারা কিন্তু আর সুবিধা করতে পারল না, বরং একটা ছাপ নিয়ে তারা ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে বা ক্ষমতার জন্য তারা লালায়িত, এইরকম একটা ছাপ নিয়ে তারা বেড়ে আসলো যখন, তখন তারা যে একটা আলাদা শক্তি হিসাবে যদি দাঁড়াতে পারতো আরো অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে, সেই জোটও কিন্তু তারা করতে পারেনি। 3টা দলীয় জোট নিছে। এখন এই জোটের
যদি এনসিপি যদি বিএনপির সাথে জামাতের সাথে যদি আসন সমঝোতা করে, আমার বিশ্বাস যে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম তারা থাকবে না। এবি পার্টিও না থাকার মানে সম্ভাবনা আছে, কারণ এবি পার্টির সাথে জামাতের একটা মৌলিক দ্বন্দ্ব আছে। জামাতেরই একটা অংশ একটি অন্য একটা আদর্শে তারা স্থাপন করবে, সেই প্রত্যয় নিয়ে কিন্তু তারা এবি পার্টি করেছিল। ফলে এবি পার্টিও হয়তো নাও থাকতে পারে। তো ফলে 3 জোট করেও এনসিপি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনেকটা জামাতের কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এনসিপি কিন্তু একেবারেই সেই ভাসমান নৌকার মতন দুলতে দুলতে এখন এইদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বা দিকে যাচ্ছে, স্রোতের বিপরীতে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি গড়ালো, যেটা এনসিপির অগ্রযাত্রার জন্য বড় ধরনের একটা বাধা হয়ে গেল বা সম্ভাবনাটা নষ্ট হলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেই পারেন।